পরীক্ষা শুরু হতে তো 2 ঘন্টা বাকি। পরীক্ষার্থী সে সাথে অভিভাবকরা কি হলে আসতে শুরু করেছেন কিনা, অভিভাবকরা বিশেষ করে কি বলছেন? আসলে দীর্ঘদিন পর কিন্তু একটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, একটি ব্যতিক্রম এবং সম্পূর্ণ নকলমুক্ত ঘোষণা। তো সেই কারণেই আসলে বিশেষ করে যারা অভিভাবক রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তাদের মধ্যেও একটি আসলে ভালো দিকেই বলা চলে। তাদের মধ্যে যদিও একটি উৎকণ্ঠা রয়েছে, তবে তারা এটিকে আসলে ভালোভাবেই গ্রহণ করেছেন। যারা অভিভাবক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এমনই হওয়া উচিত, যেহেতু শিক্ষার্থীদের এইটাই হচ্ছে জীবনের চলার পথে প্রথম যেই পাবলিক পরীক্ষার অন্যতম একটি, সেটি হচ্ছে এই এসএসসি পরীক্ষা। সেই কারণে এই সম্পূর্ণ নকলমুক্ত হলে যেমন তার শিক্ষার প্রতি তার দরদ বাড়বে বা তার আগ্রহ আরও বেশি হবে, তাকে পরিশ্রম করে তার সঠিক যে শিক্ষাটা সেটি কিন্তু সে পাবে। এই কারণে আসলে যারা অভিভাবক রয়েছেন তারা অত্যন্ত খুশি, শিক্ষার্থীরাও খুশি। তবে কুমিল্লায় কিন্তু 1,46,000-এরও অধিক শিক্ষার্থী এবছর পরীক্ষা দিচ্ছেন। তো এর মধ্যে কিন্তু 29,000 শিক্ষার্থী বেশি রয়েছে ছেলেদের তুলনায় মেয়েরা। তো সব মিলিয়ে কুমিল্লার যে শিক্ষা প্রতিষ্ঠান, আমরা এই পর্যন্ত 4টি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরেছি, এখন রয়েছি জেলা স্কুলের সম্মুখে। এখানে কিন্তু শিক্ষকরা ইতিমধ্যে এসে গেছেন অনেকেই, তবে গেট পুরোপুরি খোলেন নাই। যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু অভিভাবকদের সঙ্গে আসতে শুরু করছেন, যদিও 10টায় শুরু হবে পরীক্ষা। সোহা, খোকন শুনছিলাম, অনেক ধন্যবাদ আপনাকে। সবশেষ নোয়াখালীতে যেতে চাই, সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ অপেক্ষা করছেন আমাদের জন্য। সবুজ, একই প্রশ্ন, পরীক্ষার্থীরা কি হলে আসতে শুরু করেছেন কিনা, যেহেতু আসলে বেশি সময় বাকি নেই, এবং সে সাথে অভিভাবকদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে, তারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়াটা কেমন? আমি আছি একটি পরীক্ষা কেন্দ্রে। আমি এই কেন্দ্রটি অবশ্য যে পিছনে এখনো খোলেনি, তবে পরীক্ষার্থীরা অবশ্যই ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং পরীক্ষার্থীর সাথে যে অভিভাবক তারাও আসলে আসতে শুরু করেছেন। তবে অভিভাবকরা বলছেন এবং শিক্ষার্থীরা বলছেন আজ যেহেতু পরীক্ষার প্রথম দিন, সেজন্য তাদের একটু আগে এসে কোন কক্ষে তাদের পরীক্ষা দিতে হবে, কোন আসনে বসে তাদের পরীক্ষা দিয়ে, এই বিষয়গুলো আসলে আজকে দেখার প্রয়োজন রয়েছে। সেজন্য তারা আসলে একটু আগে ভাগে আসছেন এবং অভিভাবকরা বলছেন যেহেতু এবার নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হচ্ছে, সেজন্য তাদের যে সন্তান রয়েছে তাদেরকে আসলে ভালোভাবে তারা প্রস্তুতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়েছেন এবং যারা পরীক্ষার্থী তারা বলছেন তারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারা কেন্দ্রে এসেছেন। তবে এই এই পরীক্ষাকে সুন্দর, সুষ্ঠু এবং নকলমুক্ত পরিবেশে রাখার জন্য শিক্ষা অফিস, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং শিক্ষা অফিস বলছে যে শিক্ষার্থীরা সকাল 8:30 থেকে 9:30টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করবে এবং সকাল 10টায় পরীক্ষা শুরু হবে। এবছর নোয়াখালীতে এসএসসি দাখিল ও ভোকেশনালে মোট 35,510 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এসএসসি 25,107 জন, দাখিল 8,671 জন, ভোকেশনালে 1,723 জন এবং মোট নোয়াখালীতে 75টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং আসলে এই পরীক্ষাকে সব ধরনের প্রস্তুতি, যেটি আমি বললাম যে নেওয়া হয়েছে, যে সবগুলো কক্ষে আসলে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং এই কেন্দ্রে 144 জারি করা হয়েছে এবং আমি দেখেছি যে কেন্দ্রের বাইরে লাল পতাকা ঝুলানো হয়েছে, অর্থাৎ পরীক্ষার 1 ঘন্টা আগে এবং পরে সাধারণ পরীক্ষার্থী ছাড়া অন্য যে কারো প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং আজকে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ।